রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর হিসেবে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর করে শাসন করার জন্য। তখন তার সময় হচ্ছে শাসনের। কিছু মানুষ সাহেবাকে পরে এসে কিছু মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি এমন একজন মানুষকে আমাদের জন্য শাসক করে পাঠিয়েছেন, ওই মানুষটার ব্যাপারে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ বলেন? ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى صدق الله العظيم। এরশাদ হচ্ছে, তাহা এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করা হয়নি। আল্লাহকে যারা ভয় করে এটা তাদের জন্য সহজ। এটা সেই সূর্য আকাশের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর। তোমরা যা কিছু প্রকাশ করো কিংবা গোপন করো সব আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। ওরে ও মানুষ হয়েছ বেহুশ, খেয়েছ মদ গাঁজা, খেয়েছ সুদ ঘুষ, ঠিক না? এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, চর গোলকনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলফাজ উদ্দিন মাস্টার স্যার উপস্থিত আছেন। আজকের যিনি পরিচালনা করছেন আমাদের সকলের শিক্ষক, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব FM জাহাঙ্গীর আলম মাগুরা। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত চলে এসেছেন সম্ভবত বড় ভাই মুফতি মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান হাকিমপুরি। এছাড়া এতক্ষণ যার আলোচনা শুনছিলেন আমাদের একান্ত প্রিয়, আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা হাফেজ সামিউল ইসলাম সাইফুল্লাহ, যিনি কষ্ট করে সুদূর চট্টগ্রাম থেকে এসে অনেক কষ্টের মধ্যে বক্তব্য দিয়েছে। এছাড়াও আমাদের গ্রামে কিন্তু আরও মাওলানা আছে না? আমাদের রাশেদ আছে, শামীম আছে, মঞ্চ ভূমিষ্ঠ আছেন যারা জনাব হাজী সাহেবগণ, সামনে যারা আছেন মুরব্বী একরাম, শিশু কিশোর যুবক পর্দার অন্তরালে যারা শুনছেন মা ও বোনেরা, সর্বোপরি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতটুকু ভালো? এখানে আসতে পেরে বেজার না খুশি? খুশি। অল্প না বেশি? বেশি। যদি সত্যি খুশি হয়ে থাকেন তার একটা তাকবীর হবে, যেই তাকবীরের স্লোগানের মাধ্যমে শয়তান এখান থেকে পালাতে শুরু করবে, যেই তাকবীরের মাধ্যমে এই দেশ থেকে লক্ষ জন পিছন দরজাতে পালিয়েছে মুসলমানের সেই সিংহ পুরুষের মতো গর্জন হবে। নারায়ে তাকবীর। শান্ত উপস্থিতি, আপনারা কি পিছনে বসে আছেন বেজার? এখানে আসি কি বেজার? তাহলে সবাই একটু সামনে বসেন। সর্বদর্শী শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একান্ত মেহেরবানিতে এই তাফসীরুল কোরআন মাহফিল আসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করলেন না কেন? বাইরে থেকে কি নিষেধ করে দিয়েছে যে দিনকাল ভালো না, কার পক্ষে কথা, কোন দিকে যায়, কোন দলের পক্ষে যায়, কোন দলের দিকে ফেলে যায়, এরকম করে ভয় আছে? মনে রাখবেন, মুসলমান কোনো দলের ভয় নেই। এখানে এসেছেন কোরআন শুনতে, কোরআনের কথাগুলো শুনবেন, আর উত্তর দেবেন এতে কোনো যায় কিনা, কার পক্ষে গেল না বিপক্ষে গেল, ঠিক কিনা বলেন? আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে, ঠিক কিনা বলেন? শান্ত উপস্থিতি, ইতিমধ্যে সূরা তাহা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহার 1 থেকে 8 নম্বর আয়াত। কয় আয়াত? 1 থেকে 8 আয়াত। যার প্রথম আয়াত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেই তাহা দ্বারা এই সূরার নামকরণ করা হয়েছে তাহা। বোঝা গেছে?
এর মানে কি এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই সূরার মধ্যে এটা মাক্কি যুগের সূরা, 135টা আয়াত আছে, 8টা রুকু আছে। কয় আয়াত এটুকু মুখস্থ করেন? কয় আয়াত আছে? 135টা আয়াত। এটা হচ্ছে মাক্কি যুগের সূরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন আপনার উপরে এই জন্য নাযিল করা হয়নি যে আপনি কষ্ট পাবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআনকে নাযিল করা হয়নি। কোরআন আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য নাযিল করেনি। যেহেতু কোরআন থেকে আলোচনা, ভূমিকাতে কোরআন সম্পর্কে দু একটি কথা বলবো, শুনতে রাজি আছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলেন? সমাধান খুঁজতে হলে কোথায় চোখ রাখতে হবে? কোরআনের দিকে চোখ রাখতে হবে। এখন আপনি আমি যদি প্রশ্ন করি কোরআন বুঝলাম আমরা, তাহলে যে কোরআনে আমরা চোখ রাখবো, যে কোরআন দ্বারা সমাজ করবো, যদি এই কোরআন সম্পর্কে প্রশ্ন আসে মনের মধ্যে এই কোরআনের মধ্যে ভুল আছে কিনা, তাহলে কোরআনে কারীম তার নিজেই জবাব দিয়ে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম বলে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নাই। যদি তোমার মনের মধ্যে সন্দেহ আসে যে কোরআনে কারিমের মধ্যে ভুল আছে কিনা, মনে রাখো কোরআনের কারিমের মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। যদি প্রশ্ন আসে বুঝলাম তাহলে কোরআন তুমি কোথায় ছিলেন, কোথা থেকে তুমি এসেছো, তাহলে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন এই সূরার মধ্যে যা আয়াত করেছি তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সুস্থ আকাশের মালিক যিনি, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি মনে হয় এই কোরআন কার দ্বারা নাযিল হয়েছে, নাযিলা বিল আলামিন, কার উপর নাযিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই জিনিসের উপরে যা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি মনের মধ্যে প্রশ্ন আসে বুঝলাম কোরআন তাহলে পৃথিবীতে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআনে কারীম তার জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম জবাব দেয় এই পৃথিবীতে কোরআন নাযিল হওয়ার আগে লৌহে মাহফুজে সংরক্ষিত স্থানে তা সংরক্ষিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে যদি প্রশ্ন আসে বুঝলাম কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলে, তাহলে পৃথিবীতে যখন তুমি নাযিল হলে তখন সর্বপ্রথম কোন সময় তুমি নাযিল হয়েছো? কোরআনে কারীম তার জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে কারীম তার জবাব বলে রমজানের সম্মানিত রাত্রে এই কোরআন নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শান্ত উপস্থিতি, যে সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরার নাম কি বলেন? সূরা তাহা। তাহলে কোরআন অথেন্টিক একটা গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই নাকি? শুধু তাই নয়, কোরআন কারীম এমন একটি কিতাব শুধু পড়ার মধ্যে নাই, বৈজ্ঞানিক ভাবেও তার মিল রয়েছে। যেমন বছরে 12টা মাস দ্বারা একটা বছর হয়। কয় মাসে বছর হয় বলেন? যার আরবি শব্দ হচ্ছে শাহরুন। এই শাহরুন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 12 বার উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। 365 কয় দিনে বছর হয়? কয় দিনে? 365 দিনে বছর হয়। আর ইয়াউম শব্দটা 365 বার উল্লেখ করেছিলেন। এর মধ্যে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। যে আয়াত আলোচনা করতেছিলাম এই সূরা তাহা, এর পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করা একটা কাহিনী এই সূরার সাথে লেগে আছে। বলবো নাকি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
প্রথম থেকে তিনি মুসলমান ছিলেন না, তিনি ওই যুগের অন্যান্য কাফেরের মতো তিনিও একজন অমুসলিম ছিলেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি এই সমাজের মধ্যে হযরত ওমর অথবা আবু জেহেলের যে কোনো একজন ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করার পরে একদিন যে ঘটনা ঘটে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন হারাম শরীফের মধ্যে, মসজিদে মক্কার মধ্যে হারাম শরীফের মধ্যে চলে গেলাম, যে আমি চিন্তা করে গেলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে কিছু একটা বলবো, কি পারবে কিছু একটা বলবে। এই কথা চিন্তা করে যখন আমি মসজিদে হারামে গেলাম, মসজিদে হারামে যাওয়ার পর আল্লাহর নবী দেখি আমার আগেই চলে এসেছেন। আল্লাহর নবী সেই সময় নামাজ আদায় করতেছিলেন। আমি এসে দেখলাম আল্লাহর নবী নামাজ আদায় করছে। নামাজের মধ্যে আল্লাহর নবী সূরা পড়তেছে, কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহর নবীর মুখে শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবছেন যে সুন্দর করে তেলাওয়াত করছে। মক্কার লোকেরা বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। কি বলে? একজন কবি। নিশ্চয় মানুষটা সত্যি সত্যি কবি, কারণ কোরআনে কারীমের সূরাগুলো কিছু কিছু সূরা আছে একেবারে পৃথিবীর যে সমস্ত কাব্য আমরা পড়ি সেই কাব্যগুলো ফেল। الشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। সব কি ছন্দের মতো না? এই কথা তখন কথা বলে সব কি ছন্দের মতো কিনা? এই কথা তখন তিনি ভাবতেছেন, বলে আল্লাহ নবী সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছেন। কি সূরা থেকে? সূরা হাক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাক্কায় ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণ করেছিলেন। তার একটা ধাক্কা ছিল যে আল্লাহ নবী নিজে তার জন্য দোয়া করেছিলেন। দ্বিতীয় ধাক্কা ছিল সূরা হাক্কা। আল্লাহ নবী এই জায়গায় তেলাওয়াত করছেন, বলছেন কি ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম। না, এটা নিশ্চিত একজন নবী, একজন বার্তাবাহক, সম্মানিত বার্তাবাহক দ্বারা প্রেরিত একটা কিতাব। ওয়া মা হুয়া বিকাউলি শাইইন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কবিতা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত একজন বার্তাবাহকের একটা বাণী। আল্লাহ নবীর সামনে নামাজ পড়ছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে তখন মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছেন এ তো যেমন তেমন কবি নয়। আমি পিছনে ভাবছি আর তিনি সামনে থেকে উত্তর দিচ্ছেন, তাহলে লোকটা তেমন তেমন কবি শুধু নয়, লোকটা বড় ধরনের একজন গণক। কি হয়েছে? বড় ধরনের একজন গণক, ছোটখাটো কোনো গণক নয়। তখন আল্লাহ নবী এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, তখন আল্লাহ নবী ওই সূরার পরে আয়াত তেলাওয়াত করছেন। সেই আয়াত হচ্ছে কি ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, এটা কোনো গণকের কোনো বাণী নয়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করছেন, সর্বনাশ, এটা যেমন তাই তো উত্তর দেন, কি ব্যাপার? তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটা ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। তোমরা যে সমস্ত জিনিস চিন্তা করো, আল্লাহ নবী নিজে যদি তিনি যদি নিজে বানিয়ে বলতেন তাহলে শুনে রাখো, লাখাদনা মিনহু বিল
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই অবশ্যই তার ডান হাতকে চেপে ধরতাম, বা আমাদের ডান হাত দ্বারা তার আমি চেপে ধরতাম। আর কি করতাম? থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর শুধু তাই নয়, তার কণ্ঠনালী চেপে ধরতাম, কণ্ঠনালীকে কেটে দিতাম। আল্লাহ নবী যদি পানি ওই কিতাব রচনা করতেন, কে বলছেন? কে বলছেন? কে বলছেন? বলেন, কে বলছেন? এই কিতাব কে নাযিল করেছে? ওয়াজ শুনছেন আপনারা? ভালো লাগছে না? শেষ করে দেবো? চিন্তার কোনো কারণে অল্প টাইমে পাবো ইনশাআল্লাহ, অল্প টাইম আলোচনা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা ইনশাআল্লাহ বলে, এই ঘটনা পুরো তাফসীর করা সম্ভব নয়, বলে দেবো ইনশাআল্লাহ। এবার এই কথা চিন্তা করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফিরে গেলেন। এমন একটা দিন আসলো, আরবের বুকে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ নবীর কোরআন শুনতে ভালো লাগতো, খারাপ লাগতো? শুধু ওমর নয়, বরং আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যারা ছিল প্রত্যেকের জন্য এই কোরআন ভালো লাগতো। ঠিক কিনা বলেন? যাও একবার কি হলো, আবু জেহেল, উতবা, সাইবা সকলে গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে কোরআন শুনতে যায়। এমন অবস্থায় কোরআন শুনতে যাওয়ার পরে যখন ফিরে আসে, সকলে গায়ে ধাক্কা খেয়ে গেছে। এমন অবস্থায় যখন ধাক্কা খেয়ে গেছে, আবু জেহেল উতবাকে বলে, উতবা সাইবাকে বলে, একে অপরকে বলে, তুমি এখানে কেন এসেছো বলো? দিনের বেলায় যে বলো যে হুজুরদের এই কথা শুনবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না, এই কথাগুলো দিনের বেলায় তোমরা বলে বেড়াও, আর রাত্রিবেলা নিজেরা গোপনে গোপনে শোনো। এই কথা বলার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে নিয়ম হয়ে গেল, কালকে থেকে কেউ কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে পারবা না। আইন হয়ে গেল। আইন হওয়ার পরে রাত্রিবেলায় যখন চলে আসলো, রাত যখন গভীর হয়ে গেল, তখন আবু জেহেল মনে কোরআন শোনার মাথা জেগে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকের দিনে কেউ যাবে না, উতবা যাবে না, সাইবা যাবে না, মুগিরা যাবে না, সুতরাং আজকে আমি গোপনে যে কোরআন শুনবো একা একা। মুগিরা তাই ভাবছে, উতবা তাই ভাবছে। আমার কথা কি বোঝা যায়? আরো কথা বলতে হবে। তিনজন বা চারজন সকলে একই কথা ভাবতেছে, গোপনে গোপনে কোরআন শুনতে চলে গেল। কোরআন শুনতে যাওয়ার পর পরের দিন কি ঘটনা ঘটে গেল বলেন তাহলে কি? এইবার সবাই আবার ধাক্কা খেয়ে সবাই বলছে, না না, আর রাখা যাবে না। এরকম আমাদের যুগে এমন অনেক মানুষ আছে, আমরা কোরআনের আলোচনা করি, কোরআন শুনি, কিন্তু ভিতরে ঈমান কিন্তু এখনো পাকাপাকি হয়নি। কোরআন শোনা লোকের অভাব আছে বলেন? আমি যদি বলি মাহফিলগুলোতে কত মানুষ থাকে, ফজরের জামাতে এই মানুষগুলো পাওয়া যায় বলেন? কোরআন শুনতে মজা লাগতো কিনা বলেন? যেহেতু টাইম কম, সংক্ষেপে আলোচনা করছি। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার একদিন চিন্তা করলেন, সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করার একটা সিদ্ধান্ত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলিম ছিলেন না, তিনি হত্যা করার জন্য বের হলেন। কি করার জন্য? হত্যা করার জন্য বের হয়ে গেলেন। যখন তিনি যাবেন অবস্থায় পাখির থেকে একজন লোক বলছে, তুমি কেন যাও বলো? তুমি পরের ঘর সাবধান না করে আগে নিজের ঘর তুমি সাবধান করে এসো। তোমার ঘরে যে দেখো তোমার বোন ফাতেমা আর বোন সাইদ দুইজন ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে আগে ঠেকাও। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন নিজের বোনের বাড়িতে। যে তখন ওখানে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সূরা তাহারে একটা অংশ নিয়ে পড়াচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ শুনে সেই সময় তিনি এই খণ্ডটাকে সেরে ফেললেন। তার আগে কিন্তু বাড়িতে কোরআন পড়া হচ্ছিল। কি হচ্ছিল? কোরআন পড়া হচ্ছিল। আগে মানুষের বাড়ির কলতে গেলে, বাড়ির কলতে গেলে সকালবেলায় কোরআনে কারীমের মধুর তেলাওয়াত শোনা যেত। আর আজকাল অত তেলাওয়াত আর শোনা যায় না, বরং কোন গান দিয়ে মন ভালোই থাকে না, গান শুনে বেড়াই। ঠিক কিনা বলেন? অথচ কোরআনে কারীম ফজরে কোরআনে কারীম তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে কি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ফজরের ওয়াক্তে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ বরকত নাযিল করেছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। ঠিক কিনা বলেন? যে তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, দেখি তোমরা কি পড়তেছিলে, দাও। কেউ
যখন দিতে চাইনি, বোনটাকে মারতে মারতে প্রচুর পরিমাণে মেরেছে। মারার একটা পর্যায়ে যখন গা থেকে রক্ত বের হয়ে গিয়েছে, হাজার হলো নিজের বোন, যখন তখন মনের মধ্যে মায়া এসেছে। মায়া আসার পরে তিনি বলছে কি, আচ্ছা ঠিক আছে, দেখি তোমরা কি জিনিস পড়ছিলে, ওই জিনিসটা আমার কাছে একটু দাও। বোন ভয় পেয়ে গিয়েছে, যেহেতু তিনি তখনও মুর্শিদ, তার হাতে দিতে ভয় পাচ্ছে। কোরআনের কপিটা বলছে, তুমি ইন্নামাল মুর্শিদ কোন নাজাসাতুন, মসজিদটা হচ্ছে নাপাক, তুমি পাক পবিত্র হয়ে এসো। যখন তিনি পাক পবিত্র হয়ে এসেছেন, তারপরে দিয়েছেন, তখন তিনি এটা পড়ার পরে তার মনের মধ্যে দ্বিতীয় পরিবর্তন চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের জানবো, তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, আর দিক থেকে লোকজন সব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে আসছে, আপনি এখান থেকে সরে যান। আল্লাহর নবী বলছে, না না না, সরে যাব না, দাঁড়াও। আমার মনের মধ্যে বলে, আমি সেদিন ওমর এবং আবু জেহেলের জন্য দোয়া করেছিলাম। আমার মনে হয় আল্লাহ যে কোনো একজনের ব্যাপারে ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু গেলেন, সংক্ষেপে বলে ইসলাম গ্রহণ করলেন। আর গ্রহণ করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপর আছি? বলেন, বলছে হ্যাঁ। বলছে, তাহলে গোপনে গোপনে নামাজ কেন, গোপনে গোপনে ইসলাম কেন রেখেছেন? আর যে মক্কার জমিনে আল্লাহর নামে তাকবীর জোরে জোরে হবে, কি হবে? জোরে জোরে হবে। মাত্র 11 জন মানুষ নিয়ে আল্লাহর নবী এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাকবীর শুরু করে দিলেন। নারায়ে তাকবীর। এবার সুলতানের দিনের বক্তব্য দিলেন, এই মক্কার জমিনে কার সাহস আছে, কে তার স্বামীকে বিধবা করতে চায়? এই জমিনে কার সাহস আছে বলো, কে তার সন্তানকে এতিম করতে চায়, কে তার মা বাবাকে হারাতে চায়? সে লোকের সাহস থাকলে আমি ওমরের সামনে আসো, আমি ইসলাম গ্রহণ করছি। আজকে থেকে জোরে জোরে তাকবীর হবে। আর সব চুপসে গেছে, সবাই কি রে, কারা তাকবীর দেয়? কোনো অনুমতি নেই, কিছু নেই। এত তাকবীর আসে করতে, এত হুজুর আসলো করতে, হ্যাঁ? এবার যখন দেখেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে গেছেন, তখন বলছে কি, দেখে দূর করে চলে গিয়েছে ভয়তে। এই জন্য কি বলে, একটা ওমরে জামানাই দাও হে নোহের বান, একটা ওমরে জামানাই দাও হে মেঘের বান, দিনের পথে অকাতারে বিলিয়ে দিতে প্রাণ, একটা ওমরে জামানাই দাও হে মেঘের বান। ঠিক না বলেন? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজাতারি খালিদি বিজয়ী সমর। আপনার যদি আল্লাহ তুমি তো রাসূল দেবে না, কিন্তু খলিফা ওমরের মতো একজন নেতা আমাদের জন্য দেওয়ার নেতা আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। ঠিক না বলেন? এবার একটা উদাহরণ দেব। এমন একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু হলেন, তিনি যখন দ্বিতীয় খলিফা ছিলেন। ইসলামী রাষ্ট্র কাকে বলে, ইসলামী রাষ্ট্রে কিভাবে জবাবদিহিতা থাকে বলবো, বলেন, বলবো। ওমর রাদিয়াল্লাহু হিমসের গভর্নর হিসেবে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহুকে পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর করে শাসন করার জন্য। তখন তার সময় হচ্ছে শাসনের। কিছু মানুষ সাহেবাকে পরে এসে কিছু মানুষ ওমর রাদিয়াল্লাহুর কাছে বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি এমন একজন মানুষকে আমাদের জন্য শাসক করে পাঠিয়েছেন, ওই মানুষটার ব্যাপারে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ বলেন? 4টা অভিযোগ। কি কি বলো? বলছে, আপনি দেখেন আমাদের শাসন করতে করেছেন, ওই মানুষটা দেরি করে অফিসে যায়, ঠিক মতো অফিসে সময় মতো যায় না। আর কি অভিযোগ বলো? 2 নম্বর অভিযোগ হচ্ছে, ওই মানুষটা সপ্তাহে একদিন অফিস কামাই দেয়। আর কি অভিযোগ বলছে? আর হচ্ছে অভিযোগ, ওই মানুষটা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, অফিস চলাকালে অজ্ঞান হয়ে যায়। আর একটি অভিযোগ, আর একটা অভিযোগ হচ্ছে, ওই মানুষকে রাত্রিবেলায় ডাকতে পারে, উনি হচ্ছে বের হন না। বুঝেছেন? কয়টা অভিযোগ? এবার আমাদের জানবো, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। চিন্তা করলেন, আল্লাহ এমন একজন তাকওয়াবান মানুষকে আমি পাঠালাম, আর ওই মানুষটার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে এখন কি করা যায়? এবার টাকার পরে প্রশ্ন করতেছে, ওগো সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে তোমার জনগণ অভিযোগ দিয়েছে, 4টা অভিযোগ দিয়েছে তোমার বিরুদ্ধে। কয়টা অভিযোগ? তোমার 1 নম্বর অভিযোগ হচ্ছে
তুমি অফিসে দেরি করে যাও, এর কারণ কি বলো? সাইদ ইবনে আমের দেখেন শাসন কাকে বলে, ইসলামী রাষ্ট্র কাকে বলে। হোসেন বলছে কি খলিফাতুল মুসলিমিন ছিলেন, বলতে আমার লজ্জা করে তবুও বলি শোনেন, আমি ইন্টার গভর্নর বটে, কিন্তু আপনি আমার গায়ে যে জামাটা দেখছেন, আমার এই সরি দেরি করে কেন যাও বলছে যে আমার 4-5টা সন্তান, আমি গরিব মানুষ, আমার কোনো চাকর বাকর নেই, বাড়িতে কাজের কোনো লোক নেই, আমার বাড়িতে আমার স্ত্রী রান্না বান্না করতে দেরি হয়ে যায়, তাকে সহযোগিতা করতে করতে আমার অফিসে যেতে দেরি হয়। এই কথা যখন বলছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, মনে মনে বলছে যে আল্লাহ কি করলাম, কোন মানুষকে আমি প্রশ্ন করতেছি। দ্বিতীয় প্রশ্ন হতে পারো তুমি সপ্তাহে একদিন ছুটি নাও কেন? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন খলিফাতুল মুসলিমিন শোনেন, আমার এই যে জামাটা গায়ে দেখছে, এই জামাটা ছাড়া দ্বিতীয় কোনো জামা আমার না। হিটলার শাসনকর্তা কি বলেন? হিটলার শাসনকর্তা ইসলামী রাষ্ট্র কাকে বলে? টাকা মেরে খাওয়া ইসলামী রাষ্ট্র হলে, কিন্তু আমার থেকে টাকা ইদম খোয়া যাহা সব মেরে খাই কিনা বলেন? কারণ কি এখানে কোরআন নেই নাকি? এবার বলছে খলিফাতুল মুসলিমিন আমার এই একটা জামা ছাড়া কোনো জামা নেই, যে কারণে শুক্রবারের দিন একটা দিন ছুটি নিয়ে আমি আমার জামাটা পরিষ্কার করি, আর জামা শুকিয়ে যাওয়ার পরে ওই জামাটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি, পরে আবার অফিস করি 6 দিন। আচ্ছা বুঝতাম বলো 3 নম্বর অভিযোগ তোমার, রাত্রিবেলা ডাক্তার তুমি আসো না কেন? বলছে খলিফাতুল মুসলিমিন সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, আমার 5-7টা সন্তান, আমি বাড়িতে যাওয়ার পরে ওই সন্তানদেরকে একটু পড়ালেখা করাই, আর আপনি যখন গভীর হয়ে যায় আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে কথা বলতে দাঁড়িয়ে যাই, বাইরে থেকে যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই না। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলছে আল্লাহ কাকে কি বলছি আমি, কি সর্বনাশ, এত কষ্ট তার। 4 নম্বর কথা হাতে কি কটা প্রশ্ন ছিল? তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও কেন? এইভাবে তো অফিস চলে। বলছে খলিফাতুল মুসলিমিন আপনি জানেন আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন তো ইসলাম গ্রহণ করেন নাই, সরি আমি তখন ইসলাম গ্রহণ করিনি। কে করিনি? এই সাইদ ইবনে আমের তখন ইসলাম গ্রহণ করিনি। একটা দিন হলো কি এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে আমার জন্য বলা হলো, আমি এবং আমার সব সঙ্গী সাথীরা গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনলাম। ধরে আনার পরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলা হলো। তার কাছে কালেমার দিন ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দিতে লাগা হলো, বলা হলো তুমি দিনকে ছেড়ে দাও। কোন রকমে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু দিন ছাড়তে চাইলেন না। অবশেষে তার খাদ্যকে বন্ধ করে দেওয়া হলো। 1-2 দিন যাওয়ার পরে দেখা গেল ওই মানুষটা রাত্রিবেলায় নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহর দরবারে নামাজ পড়ে, আর যখন সে নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার সামনে আঙ্গুল ফাল হাজির হয়ে যায়। আঙ্গুল ফাল হাজির হয়ে যায়। আল্লাহ যখন তাকে খত লাগলো তখন 2 মাস চলে গেল। আমরা ভাবলাম একটি সর্বনাশ কথা, এই মানুষটাকে যদি এইভাবে বন্দী করে রাখি তাহলে সে আল্লাহ তাকে খাওয়াচ্ছে, যে কোথা থেকে যেন খাবার পায়, সে দিন ছাড়তে চায় না। সুতরাং এই মানুষটাকে এইভাবে বন্দী করে রাখা যাচ্ছে না। সুতরাং চিন্তা করা হলো কি এবার বলা হলো তোমাকে আর রাখা যাবে না, বরং তোমাকে আজকে সিদ্ধান্ত নেওয়া হলো এই মানুষটার কি করা যায়। সিদ্ধান্ত হয়ে গেল এই মানুষটাকে শুলে চড়ানো হবে, ফাঁসি দেওয়া হবে। কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। এবার তো দোষ কি বলেন তো? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় বলতে বলছেন আর কোনো দোষ নাই, শুধু তাদের একটাই দোষ, তারা আল্লাহর পরিবার এসেছে। কি দোষ? আল্লাহর পরিবার এসে তাই শুধু তাদের দোষ। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এরপর বললো কাল ঠিক আছে ফাঁসি দেওয়া হবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঁচে ফেলা হবে। বলা হলো তোমার শেষ ইচ্ছা কি বলো? বলছে আমি একটু ওযু করবো, নামাজ পড়বো। তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে সূরা এবার প্রথম রাকাতে অনেক বড় একটা সূরা ধরলেন। প্রথম রাকাত শেষ করার পরে চিন্তা করলেন মনে মনে আমি যদি দ্বিতীয় রাকাতের নামাজ দেরি করি তাহলে কাফেররা ভাববে যে আমি মনে হয় মৃত্যুর ভয়তে নামাজকে দেরি করতেছি। কি জন্য? মৃত্যুর ভয়তে দেরি করতেছি। তাহলে মৃত্যুর ভয়তে যদি
যদি আমি এটা করি তাহলে তারা সন্দেহ করবে আমার ইমান নিয়ে। সুতরাং তার দ্বিতীয় রাকাত তিনি শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করার পরে এই সাইদ ইবনে আমের ওই খোয়াব রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে, যান দেখা চারদিকে ঘুরে দেখতেছি তিনি কি করে। এরপরে তিনি বললেন আমি আর বেশি চাই না। বলছে তোমার শেষ ইচ্ছা কি? তখন তিনি বলছে নামাজ পড়ে দেওয়া করে আল্লাহ রাব্বুল আমিন কত বহুদিন হয়ে গেল, কত 4 মাস প্রায় হয়ে গেল আমি আল্লাহর নবীকে দেখতে পাই না। ও আল্লাহ রাব্বুল আমিন জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হবে না। আমি এখান থেকে আল্লাহর নবীর জন্য সালাম পাঠ করেছি। আল্লাহ তুমি আল্লাহর নবীর নিকটে সালাম পৌঁছে দিও। কোন সময় বলছে? তখন মৃত্যুর সময়। এরপরে এই খোলাব রাদিয়াল্লাহু তাআলা মুখে বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পরে কাফেররা বলছে ও গো খোলাব শোনো, আজকে যে তোমাকে বেঁধে ফেলা হলো এই জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখা হতো তোমার কেমন লাগতো বলো? নাউজুবিল্লাহ। খোলাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে রেগে গেলেন। একটু একটু করে থুতু জড়ো করার পরে কাফেরদের দিকে থু করে মেরে দিলেন। থুতু মনের ঘৃণায় এই থুতু মারার পরে কাফেরটা আরো রাগ হয়ে গেল। জোর করে তাকে এক কোপ দিয়ে বাম হাতটা কেটে দিলে। খোলাব রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে গেল। এরপরে বলছে কি করো বলো, ফাঁকের মঞ্চ কোন দিকে বলো, সেই দিকে আমি যাবো। খোলাব রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে যখন ফাঁকের মঞ্চের দিকে এগিয়ে গেলেন, কাফেররা প্রশ্ন করছে খোলাব বুঝলাম না, তোমার কি এখন ফাঁসি দেওয়া হবে? তোমার কি মৃত্যু বলে ভয় নেই? তুমি মৃত্যুর দিকে কেন নিজে নিজে এগিয়ে যাচ্ছ বলো? খোলাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন শোনো, তোমরা যেদিকে মৃত্যু দেখছো আমি সেদিকে মৃত্যু দেখি না। তুমি যেখানে ফাঁসির মঞ্চ দেখছো সেখানে আমি দেখছি আমার আল্লাহর জান্নাত রয়েছে। হুরেরা আমাকে ডাকতেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে তোমরা আল্লাহর ওই জান্নাতের ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশের সেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন তার থেকেও বড় বেশি। মানুষেরা দেখছে তিনি ফাঁকির দিকে দৌড়াচ্ছে, কিন্তু তিনি যাচ্ছেন কোন দিকে? জান্নাতের দিকে। সম্মত উপস্থিতি শুধু তাই নয়, খোলাব রাদিয়াল্লাহু তাআলা শুধু নাই, এই যুগে অনেক ইমানদার আছে যাদের ব্যাপারে এখনো দেখা যায় তারা মৃত্যুকে মৃত্যু মনে করে নাই, বরং নিজেরা নিজেদের ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছেন। তারা ফাঁসির দিকে ভয় পায় না। ইমান প্রতিষ্ঠিত ছিল কিনা বলেন? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পুরাণে আমি দই থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়। তাহলে মৃত্যু দেখে তারা কি ইসলাম কি ইমানকে ছেড়ে দিয়েছিল বলেন? তারা মৃত্যু দেখে ইসলামকে ছেড়ে দেয়নি। আমরা কি যার ভাইটা নামাজকে ছেড়ে দিই বলেন? নামাজ পড়তে গেলে কেউ মারে বলেন? কেউ কি পথের মধ্যে বাধা নেয়? কেউ জমি দখল করে নেয়? তাহলে চিন্তা করেন সাহাবা বেনের ঈমান কোন জায়গায় ছিল? ইসলামী রাষ্ট্রের কথা দূরের কথা, নামাজ পড়ার জায়গা গেলে তো আমরা ফেল মেরে যাই। হ্যাঁ, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না। যাই গান গাওয়ার সময় তো এবার বলে একটা কথা, এই যে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপ করবে এই মানুষদেরকে আল্লাহ কোথায় দেবে বলেন? জাহান্নামে দেবে। তো বলেন জাহান্নামে দেবে না? এখন সব মানুষকে জাহান্নামে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে আল্লাহ, সব মানুষকে তুমি যে জাহান্নামে দিবা, এই মানুষকে তুমি যত্ন করে তৈরি করলে আর সেই মানুষকে তুমি জাহান্নামে দিবা, তোমার কি মায়া করবে না? কথা শুনে কি মনে হয় বলেন? কথা শুনে ঠিক মনে হচ্ছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসা ঠিক আছে, এক কাজ করো, জমিনকে চাষ করো। জমিন চাষ করার পরে সেখানে তুমি গম বোনো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো গম বুনলেন। কিছুদিন পরে গম জাউলি হয়ে গেল, গম আস্তে আস্তে বড় হয়ে গেল।
গম যখন কাটার সময় হয়ে গেল, মুসা আলাইহিস সালাম গম কেটে ফেললেন। গম কাটার পরে মুসা আলাইহিস সালাম এবার গমগুলো বাড়ি নিয়ে এসেছে, উপর থেকে কেটে কিভাবে উপর থেকে কেটে গম বাড়ি নিয়ে এসেছে। নিচের নাড়াগুলো বইতে রয়েছে, নাড়া কোথায় রয়েছে? ভুইতে রয়েছে। এরপরে গমের নাড়া যখন মানুষ নেয় না, সেগুলো কি করে বলেন? ভুই সাফ করার জন্য কি করে? পুড়াই দেয় না? মুসা আলাইহিস সালাম সমস্ত ভুইতে এবার আগুন ধরিয়ে দিলে। আল্লাহ দেখে বলছে, ও মুসা, গমের ভুই এত যত্ন করে চাষ করলে, এত যত্ন করে সেখানে গম বুনলে, এত কষ্ট করে কাটলে, বড় হলো, তা গমগুলো তুমি নাড়াগুলো জ্বালিয়ে দিলে কেন? ওগুলো কি বাড়ি আনতে পারতে না? মুসা আলাইহিস সালাম বললো, আল্লাহ, যেই গমগুলো কাজে লাগবে, যেই গমগুলো তার রুটি বানিয়ে খাওয়া যাবে, ও গমগুলো তাকে বাড়ি নিয়ে এসেছি। আর নাড়ার কোনো কাজ নেই বলে নাড়াগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ মুসা শোনো, যেই বান্দা আমি আল্লাহকে মানে না, ওই বান্দার কোনো দাম নেই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, এই পৃথিবীতে মশার দানার যে দাম, ওই মশার দানার মতো যদি একটা দানার সমান পরিমাণ একটা দাম যদি কাফের মুশরিককে আল্লাহ তাআলা দিত, তাহলে কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ঢোক পানিও খেতে দিতেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর কাছে কাফের মুশরিকের কোনো দাম আছে? কোনো দাম নেই। সম্মিলিত উপস্থিতি, যেহেতু দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমার স্বভাব হচ্ছে সময় দিকে ওয়াজ করা, সুতরাং আমরা সবাই একটু তাকবীর বরণ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন নাসির বাবুর পক্ষ থেকে, জয়গঞ্জ লীগের পক্ষের পক্ষ থেকে হাকিমপুরীর আগমন। নারায়ে তাকবীর। সত্য উপস্থিতি, সুতরাং আমি এই আলোচনা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআন থেকে কাফের থেকে একদম খাঁটি মুসলমান হয়ে দ্বিতীয় খলিফা হয়েছিলেন, এত মর্যাদা তিনি পেলেন, এত সুন্দর সমাজ তিনি করলেন। আজ আমাদের মাঝে সেই কোরআন আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আজকে পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআনের বিকল্প কি কোনো কিছু আছে বলেন? পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক দেখেছেন, কোন রাষ্ট্রনায়ক কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, কোন রাষ্ট্রনায়ক এভাবে রাষ্ট্রকে দেখাতে পারে না, পেরেছে বলেন? আজকের যুগে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনে কারিমের বিকল্প কোনো কিছু নাই। সে যে দলই করুক না কেন, যে দলই ক্ষমতায় যাক, তাকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাহলেই কেবল শান্তি আসবে, নইলে যে দলই ক্ষমতায় যাক, এই দেশে শান্তি আসবে না। আমি আমার কথা শেষ করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।